আজ পূর্ণিমা। চাঁদ উঠবে কিছুক্ষণের মধ্যে। সন্ধ্যের আবছায়াতে দূরের মাঠে লোকজন দেখা যাচ্ছে। সবাই মাঠে কাজ করছে। নবু শরৎরা কাস্তে দিয়ে আগাছা ঘাস কাটছে মন দিয়ে। তাদের থেকে কিছু দূরে আরো দু একজন আছে। হ্যারিকেনের আলোতে তাদের হাসি মুখগুলো দেখা যায়। ধান ক্ষেত থেকে মাত্র হাত বিশেক দূরে একটা কঞ্চি দিয়ে তৈরি মাচা। মাচায় প্রায় 70 বছরের এক রোগাটে বুড়ো বসে হুঁকো টানছে আর আকাশের দিকে দেখছে বারবার। বুড়ো লোকটার দিকে একবার তাকিয়ে মুচকি হেসে কাজ থামিয়ে দিয়ে নবু বলে উঠল, এই দেখ দেখ গমিন মাঝিকে দেখ, বুড়োটা আবার মাচাটায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। শরৎও সেদিকে একবার দেখিয়ে নিয়ে একই স্বরে বলে উঠল, আরে তাকাস নিও বুড়োর দিকে। প্রতি মাসে পূর্ণিমা হওয়ার সময় হলে ওই হাড় জিরজিরে বুড়োটা এখানে এসে বসে। তাকাস নিও ওনার দিকে। তুই তাকাচ্ছিস দেখলেই এখনই আবার সেই আষাঢ়ে গপ্প দেওয়া শুরু করবে। তা যা বলেছিস, কি যে হয় বুড়োর আকাশের চাঁদ দেখলেই যেন ওনার মাথার পোকা একেবারে নড়ে ওঠে। বাবা, গগন বুড়ো বোধহয় ওদের শেষ কথাটা শুনতে পেল। হুঁকো নামিয়ে হাঁক ছেড়ে বলে উঠল, এই, কি বলছিস রে আমার নামে? কি ভেবেছিস আমি কালা শুনতে পাই না? ওরে ওরে আকাশের দিকে দেখ, এদিকে এদিক পানে আয় দেখি সব তোরা। এই এই ওই শুরু হলো পাগলের পাগলামো। ও পূর্ণিমা আসলেই যে কিসের এত ভয়ও না আর কে জানে। চল দেখি তো কি বলছে, চল। শরৎ বিরক্ত হয়ে কাস্তেটা একদিকে নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। তারপর দুজনে ঘাস মারিয়ে হেঁটে গেল মাচার দিকে। ওরা দুজন বুড়োর সামনে এসে দাঁড়াতেই গগন বুড়ো ওদেরকে দেখে একরকম ভয়ের স্বরে বলে উঠল, একই, শুধু তোরা দুজন এলি? আরে ওদের ওটা, আজ আজ রাতটা ভালো না। এই রাতের জন্যেই আমি আমার সারা জীবন ধরে অপেক্ষা করছি। ডাক ডাক ওদের সবাইকে এখানে। শরৎ আর নবু এ কথায় যেন বিরক্ত হলো। এই গগন বুড়ো পেশায় মাঝি হলেও পাগলাটে গোছের, কিন্তু খুব ভালো মনের মানুষ। টুকটাক কুনিন বিদ্যেও তার বেশ ভালো জানা আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কি যে বলো তাই কিছুই বুঝি না। ও গড়াই, এই পাঁচু, এই তোরা সব এদিকে আয় তো দেখি একবার। খুড়ো কি সব বলছে দেখ তো, কি বলছে শোন। মাঠের মধ্যে এদিক ওদিক যারা কাজ করছিল, ঘাসের মধ্যে থেকে তাদের মাথাগুলো উঁচু হতে দেখা গেল। পাঁচু আর গড়াই উঠেও দাঁড়ালো। কি বলছো গো? ও নবুদা, কি হলো? ওরে এইদিকে আয় তোরা। গগন খুড়ো দেখ কি বলছে, শুনে যা একবার। পাঁচু আর গড়াই মুখে বিরক্ত নিয়ে ঘাসের মধ্যে দিয়ে হন হন করে হেঁটে এলো ওদের দিকে। কি হয়েছে গো? ও খুড়ো, আবার তুমি পাগলামি শুরু করলে তো? আরে কতবার বলেছি সন্ধেবেলা হুঁকোয় ওসব ছাইপাশ পরে খেও না, তা আমাদের কথা তুমি শুনলে তো? চাপ বেটা, হ্যাঁ, দুদিনের ছোকরা, শুধু বক্কর আর বক্কর। কিছু বুঝিস তুই? এই বাতাসে বাতাসে কিরকম পচা মাছের গন্ধ পাচ্ছিস না তোরা? আর আকাশের চাঁদখানা দেখ দেখ, কেমন সবজে রং ধরছে তাতে। আজই আজই তারা আসবে। কথাটা কিন্তু সত্যি। গগন বুড়োর কথায় সবাই চাঁদের দিকে তাকিয়ে দেখল। সবুজ রঙের একটা ছোপ যেন ধরা পড়ছে চাঁদের ওপর। তাই তো রে, আকাশটা সত্যিই আজ কেমন অদ্ভুত লাগছে। কেন বল দেখিনি, কি ব্যাপার বলো তো খুড়ো? ওরে সব বলবো তোদের, আগে আমি যা বলছি জলদি তাই কর, নইলে নইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এই দিনটার জন্যই আমি অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে গেলাম। কি 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 করবো খুড়ো? কি কি- কি বলছো তুমি? কিছুই যে ছাই বুঝি না। আমাকে কয়েকতলা মাটি এনে দে, একটা গামছায় জড়িয়ে। তারপর বলছি, জলদি কর তোরা, জলদি। গগন মাঝির কথায় সবাই অবাক হলেও নবু আর পাঁচু
মাঠের যেদিকে মাটির আল কাটা হয়েছে সেদিকে গেল মাটি আনতে। কয়েক মিনিটের মধ্যেই কয়েক তাল মাটি এনে গগন মাঝির সামনে রাখলো ওরা। মাঝি তখনও আকাশের দিকে দেখছে আর বিড়বিড় করছে একভাবে। গগন মাঝি এরপর বিড়বিড় করতে করতেই নিজের হুঁকোর টিকে থেকে ছাই হাতে নিয়ে ফুঁ দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দিল মাটির ওপর। সবাই হতবাক হয়ে বুড়োর কাণ্ড কারখানা দেখছিল। গগন এবার ওদের দিকে তাকিয়ে বলল, এবার এবার এই মাটি গুঁড়ো গুঁড়ো করে যত তাড়াতাড়ি সম্ভব ছড়িয়ে দে ধান ক্ষেতগুলোয়। জলদি কর, মাগো রক্ষে করো। নবু আর পাঁচুরা এই কথায় কোনো উত্তর না দিয়ে গগন বুড়ো যা বলছে তাই করতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে মাটি ছড়িয়ে দিতে লাগলো সবাই মিলে ধান ক্ষেতের ওপর। তাদের এই কীর্তি করতে দেখে মাঠে কাজ করা অন্যান্য লোকও বেশ অবাক হলো। সবাই হাতে কাস্তে নিয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছিল। এই নবু, কি করছিস রে? কি ছড়াস রে মাঠে ওসব? আর বলিস কেন, গগন খুঁড়ো বললো, কি আর করা যাবে, গুণী মানুষ। সত্যি যদি কোনো বিপদ আপদ হয় তাই মন্তর করা মাটিটা ওই ছড়িয়ে দিচ্ছি একটু। তুই যেমন তোদের ওই বুড়ো গুণিরও সময়। শোন, ফসলের কোনো ক্ষতি হলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না তোদের। যাকে এই চল, কাল ধান কাটার দিন সকাল সকাল চলে আসিস সব। তোর সব পাগলের কাজ কারবার। ওরা বাদে সবাই এবার এক এক করে মাঠ ছেড়ে বাড়ির দিকে পা বাড়ালো। গগন বুড়ো এরকম পাগলামি আগেও করেছে, তাই কেউ বিশেষ মাথা ঘামালো না। নবুরা আবার গগন বুড়োর কাছে যেতেই দেখলো বুড়ো চোখ বুজে বসে আছে। খুড়ো, বলি হলোটা কি আজ তোমার? আর হঠাৎ মাটি ছড়াতেই বা বললে কেন? গগন বুড়ো চোখ খুলে তাকালো, মাঠের দিকে দেখে বলল, ওরা সব চলে গিয়ে ভালোই করেছে, তোরাও চলে যা। এরপর এখানে যা হবে তা দেখলে তোদের রাতের ঘুম সারা জীবনের মতো উড়ে যাবে। যা, পালা সব এখান দিয়ে। কি হেয়ালি করছো খুড়ো? কি হচ্ছে একটু খুলে বলো তো। দেখো, ফসলের কোনো ক্ষতি হলে গ্রামের কেউ আমাদের ছেড়ে কথা বলবে না। গগন বুড়ো মুখে কোনো কথা না বলে একটা তর্জনী তুলে দেখালো দূরের দিকে। সবাই সেদিকে তাকালো। মাঠের প্রান্তর যেখানে বিশাল বিশাল তাল গাছের সারির সাথে মিশেছে, সেখানে শুধু কালো জঙ্গলের সার। হঠাৎ তারা দেখলো একদল কালো কালো ছায়া যেন জঙ্গলের আধার থেকে বেরোলো। এখান থেকে তাদের মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছে না। কারা ওরা? এই গায়ের লোক নাকি গো? না, এ গায়ের লোক মনে হয় না। অতজন একসাথে জঙ্গলে কি করতে যাবে? তাদের কথার মাঝেই ছায়াগুলো ধান ক্ষেতের অনেক কাছে এসে পড়েছিল। সবাই এবার ওদের চেহারা দেখে কেঁপে উঠল। লম্বা ঢ্যাঙা দেহ সবকটার, আর সবার হাতে ধান কাটার মতো কাস্তে এখান থেকেই চকচক করছে। ধকধকে চোখে ওরা এদের দেখছিল। ওরা 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 কি গো? ওরা ওরা কি মানুষ? কি ওগুলো? ওগুলো ওগুলো কি ওগুলো? ঘাবড়াসনি বাবারা, সব বলবো তোদের। ভয় নেই, ভয় নেই, আমি যতক্ষণ এখানে আছি ভয় নেই। গগন খুড়োর কথার মাঝে একটা ছায়া কুঁজো হয়ে কাস্তে উঁচিয়ে এগিয়ে গেল ধান ক্ষেতের দিকে। আর সাথে সাথে একটা বিদ্যুতের ঝটকা নিতে যেন কাপড়ের মতো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বাতাসে মিশে গেল ছায়াটা। যা, চলে যা, সব চলে যা। আমি বেঁচে থাকা পর্যন্ত এই গ্রামের ফসলের কোনো ক্ষতি তোরা করতে পারবি না। যা যা, চলে যা। মূর্তিগুলো এ কথায় নড়লো না সেখান দিয়ে, ধকধকে চোখে দেখতে লাগলো মাচার দিকে। নবু আর পাঁচুরাও অবাক হয়ে দেখছিল ছায়ার দলটাকে। প্রবল স্নায়ুযুদ্ধ চলছে যেন দুপক্ষের মধ্যে। মাঝে আছে শুধু ধানের ফসল ভরা ক্ষেত আর গগন মাঝি। গগন মাঝি এবার দুহাত শূন্যে তুলে ধরল,
আর বিড়বিড় করে পড়ে চলল দুর্বোধ্য অজানা এক মন্ত্র। একটা একটা করে ছায়া ঠিক কাগজের মতো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বাতাসে মিশে যেতে লাগলো। চাঁদের ওপর থেকে সবুজ মেঘটাও যেন কেটে গেল এরপর ধীরে ধীরে। গগন মাঝিও এমন সময় জ্ঞান হারিয়ে ঝপ করে মাঠের ওপর আছড়ে পড়ল।